হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে বানাবো দই কাতলা। তো এখানে দেখো কাতলা মাছ নিয়েছি, আরো অনেক কাতলা মাছ ছিল, সেগুলো দেখা হলো না। তো আমি ওগুলো ভেজে নিয়েছি। তো এটা বাকি ছিল ভাজতে বলে এটা দেখালাম। তো দেখো এখানেও আছে এই দেখো অনেকগুলো কাতলা মাছ, যেগুলো আগে ভেজে রেখেছি। আর এখানে আছে কিছুটা বাকি ভাজতে। তো চলো দেখা যাক আমি আজকে কাতলা মাছের রেসিপি, মানে দই কাতলা কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না, সবাই সঙ্গে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি দই কাতলা বানানোর জন্য আমি দেখো কড়াইটা বসিয়েছি। কড়াইটা বসানোর পর আমি এখানে তেল দিয়েছি। এবার আমি এখানে চিনি অ্যাড করবো। দেখো পরিমাণ মতো চিনি দিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাত। দেখো এখানে দিচ্ছি এলাচ, দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভালো করে কষে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ভালো করে কষলাম। তারপরে এবার দিয়ে দেবো দেখো আদা বেটে রেখেছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এখানে আছে দেখো জিরে বাটা। সব কিছু বাটা মশলা ব্যবহার করি, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি যে আমি বাটা মশলা ব্যবহার করতে ভালোবাসি। তো এই দেখো এটা হচ্ছে রসুন বাটা। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে আবার কষে নেব মিক্স করে। তো এবার আমি দিয়ে দেবো হলুদ। কেমন লাগে সেরকম দেবো। তোমার বেশি মাছ আছে, অনেকগুলো মাছ আছে, তার জন্য আমি সব কিছু বেশি বেশি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য একটু বেশি হলুদ লাগবে। তো এবার আমি দিয়ে দেবো দেখো দই কাতলা বানাবো, তার জন্য আমি দেখো এখানে সব কিছু মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দই। ঠিক আছে, এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। দেখো আমি ভালো করে মিক্স করে নিলাম দইটাকে। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য কালারটা অন্যরকম লাগছে। তো তার জন্য আমি এবার দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর একটা তেল বার হয়েছে, আর কালারটাও কত সুন্দর লাগছে, তাই না? দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে এবার জল অ্যাড করে দেবো। ঝোলটা ফুটে গেছে দেখো। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আর এই দেখো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো এই দেখো ভরে গেল।
তো আমি সব মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। এই দেখো অনেকগুলো মাছ আছে, সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে কাতলা মাছের। তো আমি এখানে এবার দিয়ে দেব পোস্ত বাটা। দেখো পোস্তটা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। পোস্ত আর কাজু বলতে ভুলেই গেছিলাম, পোস্ত আর কাজু, পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দই কাতলা রেসিপি হয়ে গেছে এখানে। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এবার আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে। তো টাটা। দই কাতলা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা। তো টাটা, ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।